الله وبركاته عيد مبارك تقبل الله منا ومنكم صالح الأعمال আল্লাহ আমাদের এবং আপনাদের নেক আমলগুলো কবুল করে নিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال جل وعلا بسم الله الرحمن الرحيم ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد الحمد لله দীর্ঘ এক মাস পরে আল্লাহর ঘরে বসে আল্লাহর কোরআন শোনার তৌফিক আল্লাহ দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম মুনাফিকদের সম্পর্কে, যে তারা শুধু দুনিয়া চায়, আখেরাতে বিশ্বাস করে না, আখেরাত চায়ও না। আর যারা ঈমানদার তারা দুনিয়াও চায়, আখেরাতও চায়। আলহামদুলিল্লাহ। দুনিয়া এবং আখেরাত চাওয়া চার ভাগে বিভক্ত। অন্তর থেকে দুনিয়া চায়, আখেরাতও চায়, এটা ঈমানদার। অন্তর থেকে শুধু দুনিয়া চায়, আখেরাত চায় না, এরা কাফের, মুনাফিক। আর এক দল অন্তর থেকে আখেরাত চায়, প্রয়োজনবশত দুনিয়া চায়। আর এক দল দুনিয়াও অন্তর থেকে চায় আল্লাহর কাছে, আখেরাতও আল্লাহর কাছেই চায়। এরা বেশি বড় ঈমানদার। তাহলে চার ভাগে বিভক্ত হইল। কথাটা বোঝার জন্য দুইটা কথা বুঝেন। একটা হলো দুনিয়া, একটা আখেরাত। আর একটা হলো অন্তর থেকে চাওয়া, আর একটা হলো অন্তর থেকে না চাওয়া। যারা কাফের, মুনাফিক, এরা অন্তর থেকে দুনিয়াই চায়, আখেরাত চায় না। আর এক দল অন্তর থেকে আখেরাত চায়, মুখে মুখে দুনিয়াও চায় প্রয়োজনবশত। আর এক দল অন্তর থেকে দুনিয়াও চায়, চায় না, অন্তরেও আখেরাত চায়, মুখেও বাহিরেও আখেরাত চায়। আর এক দল অন্তরে আখেরাত চায়, বাহিরে দুনিয়া চায়। চার ভাগে ভাগ হইল। দুনিয়া এবং আখেরাত দোনোটা অন্তর থেকে চায়, আল্লাহর কাছে চায়, বাহিরে দুনিয়ার জন্য ব্যস্ত খুব হয় না, এরা বেশি ঈমানদার। আর একটা হলো অন্তরে আখেরাত আছে, দুনিয়ার জন্য দৌড়ঝাঁপও করে, দুনিয়াও সে চায়। এরা ইমানদারের আরেকটু নিম্ন পর্যায়ে।
আর এক দল দুনিয়া, শুধু দুনিয়াই চায়, আখেরাত চায় না। আর এক দল দুনিয়াও চায়, আখেরাত মুখে মুখে চায়, এরা মুনাফিক। মুখে মুখে বলে আমরা আপনার সাথে আছি ইয়া রাসূলুল্লাহ। তো আল্লাহ কোরআনে গত আলোচনা এটা বলেছেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। মানুষের মধ্যে কিছু মানুষ আছে, তারা বলে হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় দেন তো, আখেরাত চায় না, আখেরাতে এদের কোনো অংশ নাই। সমস্ত চাওয়া পাওয়া তাদের কোথায়? দুনিয়াতে। দুনিয়া পাইলে খুশি, না পাইলে মন খারাপ। আর ইমানদারদের দুনিয়া পাইলে খুশি, না পাইলেও মন খারাপ নাই। কারণ কোথায় পাবে? ইমানদারদের না পাওয়ার কিচ্ছু নাই, হয় দুনিয়ায় পাবে, না হয় কোথায় পাবে? আর যারা ইমানদার তারা বলে ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আমাদের রব, দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। এটা ইমানদারের কাজ। তবে ইমানদারদের মধ্যে পাক্কা ইমানদার হলো এরা শুধু আখিরাতই চায়, দুনিয়া প্রয়োজন বশত ব্যবহার করে, কিন্তু অন্তরেও আখিরাত, মুখেও আখিরাত। দুনিয়া না পাইলেও মন খারাপ করে না। আর ইমানদারদের মধ্যে দুর্বল ইমানদার আখিরাত চায়, দুনিয়া নষ্ট হইলে মন খারাপ হয়ে যায়, দুনিয়া নষ্ট হইলে। আর যারা পাক্কা ইমানদার আল্লাহওয়ালা বুজুর্গ, দুনিয়া যদি নষ্ট হয় এতেও মন খারাপ হয় না, বলে অসুবিধা নাই, কোথায় পাবো? আখিরাতে পাবো। এখন আল্লাহ পাক ওই মুনাফিকদের কথা বলছে, যারা শুধু দুনিয়া চায়। আজকে যে আয়াতটা আলোচিত হবে, সেই আয়াতের শানে নুজুল মৌলিক অর্থে দুইটা। একটা হইল আখনাস বিন শরিক নামক এক ব্যক্তি, পাক্কা মুনাফিক। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মিষ্টি মিষ্টি কথা বলতো, সুন্দর সুন্দর কথা বলতো, চেহারাও সুন্দর ছিল, কিন্তু ভিতরে ভিতরে ছিল পাক্কা মুনাফিক। আর একটা হলো সাধারণ মুনাফিক, যারা নবীজির কাছে এসে বলতো আমরা ঈমান এনেছি, কিন্তু বাস্তবে তারা ঈমান আনে নাই। এই আখনাস বিন শরিকের আসল নাম হলো উবাই। তাকে আখনাস এজন্য বলে, আখনাস মানে কুমন্ত্রণা দেওয়া। যেমন বলি খান্নাস, খান্নাস শব্দ আর আখনাস শব্দ পাশাপাশি। খান্নাস মানে হইল মিনাল, আমরা বলি না এটা একটা পাক্কা খান্নাস। খান্নাস শব্দের অর্থ হইল কুমন্ত্রণা দেয়, যারা খুব বেশি কুমন্ত্রণা দেয় এরা বলে খান্নাস, এরা হলো শয়তান। আর কিছু কিছু ক্ষেত্রে কুমন্ত্রণা দেয়, এরা হলো আখনাস। তো এই লোকটা মুনাফিক ছিল। তো এই লোকের নাম আখনাস হওয়ার কারণ হইল, সে বদরের যুদ্ধের দিনে বনু জোহরা, নবী আলাইহিস সালামের নানার দেশ কুবা এলাকা, আপনারা যারা হজে গিয়েছেন, ওমরায় গিয়েছেন, কুবা মসজিদ দেখেছেন, এই কুবা এলাকায় যে গোত্র বসবাস করে এরা হলো বনু জোহরা। এই বনু জোহরা নবী আলাইহিস সালামের নানার বাড়ি, মামার বাড়ি, আমিনার বাড়ি। তো আখনাস বিন শরিক এই লোকটা বদরের যুদ্ধের সময় বনু জোহরার প্রায় 300 মানুষকে কুমন্ত্রণা দিয়েছে যে দেখো মুহাম্মদ আমাদের ভাগিনা হয়, তো মুহাম্মাদের সাথে যদি যুদ্ধে যায়, মুহাম্মদ যদি আহত হয়, তাহলে এটা আমাদের জন্য কষ্ট হবে, ভাগিনা রক্তাক্ত হবে, এটা ঠিক হবে না। কারণ কাফের আছে কত? 1000, আর বদরের যুদ্ধে মুসলমানরা মাত্র কতজন? 313 জন। তো এই আখনাস বলতেছে কোথায় 313 জন আমরা, আর ওরা 1000 খানিক। তো আমাদের ভাগিনা মুহাম্মদ যদি এই যুদ্ধে অংশ নেয় তো মুহাম্মদ রক্তাক্ত হবে, নিহত হইতে পারে।
তো মুহাম্মাদের এই রক্তাক্ত আমরা দেখতে চাই না, তাতে মুহাম্মাদের যুদ্ধে আমরা যাব না। এটা নেক সুরতে সে পাবলিককে ধোঁকা দিল এবং বলল যদি মুহাম্মদ সত্যিকারের নবী হয় তাহলে একদিন না একদিন আমরা মেনে নিব। তার উদ্দেশ্য ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন এই যুদ্ধে পরাজিত হয়, নিহত হয়। সেই জন্য সে কৌশল অবলম্বন করে বলছে যে মুহাম্মদ আমাদের ভাগিনা হয়, কারণ বনু জোহরা তো এরা মুহাম্মাদের মামার লোক, মায়ের বাড়ির লোকেরা। তো বলতেছে মুহাম্মদ আমাদের ভাগিনা হয়, তো ভাগিনাকে যুদ্ধে দেওয়া ঠিক হচ্ছে না, তোমরা যাইও না। তখন সে বনু জোহরার 300 মানুষকে বদরের যুদ্ধে যাওয়ার থেকে বিরত রাখছে। এই জন্য এই লোকের নাম পরবর্তীতে কি হয়েছে? আখনাস। আর একটা ঘটনা আছে, সেটা হলো রজি নামক একটা জায়গা আছে মদিনার কাছে। কি নাম? রজি। গজওয়াত জাতুর রজি নামক একটা যুদ্ধ হয়েছে ইসলামে। তো একদল মুনাফিক এরা মদিনাতে আসলো, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুব ভালো ব্যবহার দেখালো এবং বলল যে আমরা মুসলমান হব। তো আমাদের দেশে আমরা যে এলাকা থেকে আসছি ওই এলাকায় মানুষ মুসলমান হবে, তা আপনি কিছু সাহাবীকে আমাদের সঙ্গে দেন যেন সে আমাদের দেশের লোকদেরকে কোরআন শিখাইতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হইয়া 70 জন সাহাবীদের একটা দলকে দিলেন। এরা সবাই হাফেজে কোরআন। সুবহানাল্লাহ বলেন। নবীর যুগে অধিকাংশ মানুষ হাফেজ ছিল, হাফেজ না থাকাটাই দোষের ছিল। বর্তমানে হাফেজ হয়, এটা আমাদের দুর্বলতা দেখে আমাদের হেফজখানা আলাদা করা লাগছে। তাছাড়া আগের যুগে প্রায় সাহাবী কি ছিল? হাফেজ ছিল। হাফেজ হবে না এটা, কারণ কোরআন তো লেখার বুদ্ধি ছিল না, সবাই মুখস্থ করত। আর লেখাটা কষ্টকর ছিল, চামড়ার উপরে লিখতে হয়, পাথরের উপরে লিখতে হয়। তো অত ঝামেলা না করে সবাই কি করত? মুখস্থ করত। এই 70 জন সাহাবীকে নবী আলাইহিস সালাম ওই লোকদের সঙ্গে পাঠাইলেন। কিছু দূর যাওয়ার পরে রজি নামক জায়গায় এদের সঙ্গে তারা খারাপ ব্যবহার শুরু করলো এবং তাদের সবাইকে হত্যা করল এবং আশেপাশে যত মুসলমানদের ক্ষেত খামার ছিল এগুলো ধ্বংস করে দিল, আগুন জ্বালায় দিল। এবং মুসলমানদের যে গাধা পাল, জমিনে যে গাধাগুলো বিচরণ করছিল এদেরকেও আগুনে পুড়ায় দিল। নবী আলাইহিস সালাম এই দুঃখে 1 মাস কুনুতে নাজেলা পড়েছিলেন। ফজরের নামাজের পরে দ্বিতীয় রাকাতের রুকুত থেকে উঠে দীর্ঘ সময় তিনি দোয়া করতেন, এটাকে কুনুতে নাজেলা বলে। আপনারা অনেকে হয়তো জানেন করোনার সময় মাঝে মাঝে কুনুতে নাজেলা পড়া হয়েছিল, খেয়াল আছে কি আপনাদের? অথবা যখন বড় ধরনের কোনো যুদ্ধ হয়, মুসলমানদের ব্যাপক ক্ষতি হয়, তখন এইরকম কুনুতে নাজেলা পড়া হয়। এই দুইটা ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হয়েছে। একটা হলো আখনাস বিন শরীক বদর যুদ্ধে যাতে মানুষ না যায় এই জন্য প্ররোচনা দিয়েছিল, কুমন্ত্রণা দিয়া বনু জোহরার 300 মানুষকে বদর যুদ্ধ থেকে বিরত রাখছে। আর একটা হলো 70 জন হাফেজদেরকে হত্যা করেছে কাফেররা, মুনাফিকরা। এদের কথাবার্তা খুব মিষ্টি মিষ্টি ছিল, কিন্তু রাস্তার মাঝখানে রজি নামক জায়গায় এদেরকে এরা হত্যা করে। নাস্তিকরা এগুলো দেখে না, নাস্তিকরা শুধু মুসলমানদের যুদ্ধের খারাপই দেখে, কিন্তু মুসলমানদেরকে যে কি পরিমাণ কষ্ট দিয়েছে কাফেররা সেটার কথা তারা বলে না। তা আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়ামিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে
মাইয়ুজিবুকা কওলুহু, যার কথা আপনাকে মুগ্ধ করে, যার কথা আপনাকে খুশি করে, আপনাকে আশ্চর্য করে, পুলকিত করে, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়ায়ুশহিদুল্লাহ, এবং সে আল্লাহকে সাক্ষী রাখে, অথবা আল্লাহ সাক্ষী, আলা মা ফি কলবিহি, তার অন্তরে যা আছে এ ব্যাপারে সাক্ষ্যকে, অর্থাৎ অন্তরে ঈমান নাই, বাহিরে বাহিরে এসে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে, এই ধরনের কিছু মানুষ আছে। ওয়ামিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, মাইয়ুজিবুকা কওলুহু, যার কথা আপনাকে মুগ্ধ করে, আনন্দিত করে, আশ্চর্য করে, পুলকিত করে, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, আর যার কথা এত চমকপ্রদ, পুলকিত করে, আনন্দিত করে, মুগ্ধ করে, আপনাকে সুন্দর সুন্দর কথা বলে, তার অন্তরে কি আছে এ ব্যাপারে সাক্ষীকে, ওয়া হুয়া আলাদ্দুল খিসাম, সে বড় ঝগড়াটে। আল্লাহ পাক এখানে একটা মূলনীতি বলে দিলেন যে মানুষের মিষ্টি কথায় ভুলিও না, আসল খোঁজ খবরটা নাও। একটা মানুষ আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে 5 লাখ টাকা ধার নিল, পরে আর দেয় না। এই জন্য আপনি খোঁজ নেন যে লোকটাকে যে আমি টাকা দিচ্ছি বা লোকটাকে আমি ম্যানেজার বানাচ্ছি, লোকটার পারিবারিক অবস্থা কি, তার হাতে যে আমি লক্ষ লক্ষ টাকা ছেড়ে দিয়ে রাখছি, তার পারিবারিক অবস্থা কি, তার ব্যাকগ্রাউন্ড কি, ফ্যামিলি লাইফ কি, তার জীবনের মান কি, সে কোন বংশ থেকে উঠে আসছে, এগুলো খোঁজ খবর নিয়ে তার সঙ্গে মোয়ামেলা করো। এই জন্য দুনিয়ার জীবনে চলাফেরা করার জন্য আল্লাহ একটা গাইডলাইন আমাদেরকে দিলেন যে তোমরা মানুষের সুন্দর কথায় ভুলে যেও না। ওয়ামিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, মাইয়ুজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের কথা আপনাকে মুগ্ধ করে, ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, তার অন্তরে যা আছে সে আল্লাহকে সাক্ষী রেখে বলে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহর কসম আমি আপনার টাকা মেরে খাবো না, আল্লাহর কসম আমি আপনার কোনো ক্ষতি করব না। আসলে কিন্তু সে ক্ষতি করবে। এই জন্য একটা হাদিসে আছে, কসম খাওয়াকে নবী ইসলাম পছন্দ করতেন না। যারা কথায় কথায় কসম খায়, বুঝবেন এর ভিতরে দুর্বলতা আছে। আপনি যদি আমাকে বিশ্বাস করেন তাহলে আমার তো কসম খাওয়ার দরকার নাই, আমি ওই সময় কসম খাবো যখন আপনি আমাকে বিশ্বাস করবেন না। তা আমার আমল আখলাক যদি খারাপ হয় তাহলে না আপনাকে কসম করে বলতে হবে যে ভাই কসম করে বলতেছি। আর আমি যদি ভালো হই, আপনি যদি আমাকে ভালো জানেন, তাহলে কসম খাওয়ার দরকার নাই। তাহলে বোঝা গেল কসম বেশি খাওয়াটা ভালো মানুষের কাজ না। আমাদের ভিতরে অনেক মানুষ আছে কথায় কথায় কি করে, কসম করে। এটা ঠিক নয়। কসম খাওয়া এটা আপনার দুর্বলতার লক্ষণ। আপনি যদি বিশ্বাসযোগ্য হন, কসম খাওয়ার দরকার কি? আপনাকে দেখেই মানুষ বিশ্বাস করবে। আপনি কসম কেন খাইতেছেন? মানুষ আপনাকে যেন বিশ্বাস করে। ও, আপনার চরিত্রের উপরে মানুষ বিশ্বাস করতে পারছে না, এই জন্য আপনি আপনাকে বিশ্বাসযোগ্য প্রমাণ করার জন্য কসম খাওয়াইতে হচ্ছে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ায়ুশহিদুল্লাহ, সে আল্লাহকে সাক্ষী রেখে বলে, আলা মা ফি কলবিহি, তার অন্তরে যা আছে। অর্থাৎ বলে যে হে আল্লাহ, আমি হে ইয়া রাসূলুল্লাহ, আমি কসম করে বলতেছি আমি কিন্তু মুসলমান। অথবা মানুষকে বলে কসম করে বলতেছি আমি কিন্তু ভালো। আল্লাহ বলছে ওয়াহুয়া আলাদ্দুল খিসাম, এরা হলো বেশি ঝগড়াটে, সে হলো বেশি ঝগড়াটা। ওয়াইদা তাওয়াল্লা সাফিল আরদি লিউফসিদা ফিহা, যখন সে ফিরে যায়, সাফিল আরদি, জমিনে প্রচেষ্টায় লিপ্ত হয়, লিউফসিদা ফিহা, জমিনে বিশৃঙ্খলা করবে। ওই যে ফসল নষ্ট করে দিল, ওয়াইহুলিকাল হারসা ওয়ান নাসলা, ক্ষেত খামারিকে ধ্বংস করে এবং প্রজন্মকে ধ্বংস করে। অর্থাৎ গাধার পাল, ঘোড়ার পাল, এগুলোকে কি করে? নষ্ট করে। এখান থেকে বোঝা যায় বিনা কারণে ক্ষেত খামার নষ্ট করা জায়েজ নাই।
অথবা ফসলি জমি, বিনা কারণে ফসলি জমি ধ্বংস করা জায়েজ নাই। এই জন্য সরকার যদি বলে যে এগুলো ফসলি জমি, এগুলোতে ফ্যাক্টরি করা নিষেধ, কারণ একটা দেশে কি পরিমাণ খাদ্য লাগবে এটা সরকারের জানা আছে। সে অনুযায়ী সরকার একটা দেশে কি পরিমাণ ফসলি জমি থাকা দরকার এটার একটা অ্যাসেসমেন্ট আছে। এই জন্য সরকার যদি বলে যে এগুলো ফসলি জমি, এখানে ফ্যাক্টরি নিষেধ, বা এখানে আবাসিক ভবন নিষেধ, এটা জমি থাকবে, ক্ষেত থাকবে, এটা বৈধ আছে, এটা সরকারের অধিকার আছে। এই জন্য মাঝে মাঝে সরকার পুকুর খনন করতে বাধা দেয়, কারণ মানুষ মাছের প্রতি লোভী হইয়া কাহালু এলাকার লোকেরা ফসলের জমি সব কি বানায় ফেলছে, পুকুর বানায় ফেলছে। কিন্তু সরকার জানে মাছের চাহিদা বঙ্গোপসাগর থেকে হবে, যমুনা নদী থেকে হবে। ফসলের ক্ষেত নষ্ট করে তুমি মাছের চাষের জন্য পুকুর বানাইবা, এটা বৈধ হবে না। অর্থাৎ সরকারের অধিকার আছে, সে ফসলি জমিকে নষ্ট না করার ঘোষণা দিতে পারে। এই জন্য সরকার মাঝে মাঝে বলে যে ফসলি জমি নষ্ট করে পুকুর বানাইবেন না, এটা সঠিক আছে, এবং বলে যে ফসলি জমির থেকে মাটি কেটে নিবেন না, এটা সঠিক আছে। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ পাক বিশৃঙ্খলা পছন্দ করেন না। দুনিয়ার জীবনে বলছে দুইটা কারণে, একটা হলো দুনিয়ার জীবনে আমাদের শিক্ষা আছে এই আয়াতে যে মিষ্টি কথায় তুমি গলে যেও না, মানুষের সুন্দর সুন্দর কথায় তার সাথে লেনদেন করো না, বরং লেনদেন করার ব্যাপারে তার অবস্থা পারিপার্শ্বিকতা দেখে লেনদেন করো। আরেকটা বিষয় হলো আপনাকে খুশি করে ফেলছে দুনিয়ার জীবনে, আখেরাতের জীবনে এরা আপনাকে খুশি করতে পারবে না, কারণ আপনি তো মানুষ। মানুষ হওয়ার কারণে দুনিয়ার জীবনে আপনাকে ধোঁকা দিতে পারছে, কিন্তু আখেরাতে আপনাকে ধোঁকা দিতে পারবে না। আখেরাতে যা বলতে পারবে না যে ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে না আমরা ঈমান আনছিলাম, কারণ সাক্ষী কে আছে? ওয়ায়ুশহিদুল্লাহ, আল্লাহকে সাক্ষী রাখছে, তাহলে আল্লাহও সাক্ষী হয়ে আছে। কিয়ামতের দিন আল্লাহ বলবে এই দুনিয়াতে মিথ্যা কথা বলছিলে নবীর সামনে যে আমরা মুসলমান, কিন্তু আমি তো সাক্ষী আছি, তোমরা অন্তরের দিক থেকে কি নও? মুসলমান নও। আর একটা কথা বোঝা গেল যে নবী ধোঁকা খাইতে পারে। ধোঁকা খাওয়া এটা নবী হওয়ার বিরোধী নয়। কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরা ধোঁকা দিল, তা কেমন নবী ধোঁকা খায়, এটা নবী হওয়ার বিরোধী নয়। নবী হইলেও কি খাইতে পারে? ধোঁকা খাইতে পারে। কারণ কি? কারণ ধোঁকা খাইলে পরে এটাই প্রমাণ নবী গায়েব জানে না, এই জন্য তো ধোঁকা খাইছে। নবী যদি গায়েব জানতো তাহলে কি ৭০ জন হাফেজকে পাঠায়? নবী যদি গায়েব জানতো তাহলে আখনাস বিন শরিকের কথায় কি খুশি হইতো? তা আখরাজ বিন শরিকের কথা এবং হাফেজ সাহেবদেরকে হত্যা করার বিষয়ের যে ঘটনা, এর দ্বারা নবী তো দুনিয়ার জীবনে ধোঁকা খেয়েছেন। বোঝা গেল ধোঁকা খাওয়া এটা নবী হওয়ার কি নয়, বিরোধী নয়, বরং নবী ধোঁকা খাওয়ার মাধ্যমে আমাদেরকে শিক্ষা গ্রহণ করায় দিছে। আর একটা প্রমাণ হয়েছে যে নবী এটা আল্লাহ নয়, উনি আল্লাহর কোনো শরিক নয়, নবী আল্লাহর বান্দা। আল্লাহই আল্লাহ আর নবী আল্লাহ নয়, নবী হলো বান্দা। আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না, কিন্তু কাকে ধোঁকা দেওয়া যায়? নবীকে ধোঁকা দেওয়া যায়। ওয়াইযা কিলা লাহু ইত্তাকিল্লাহ, যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, আখাযাতুল ইজ্জাহ বিল ইসমি, আত্মমর্যাদা, গুনাহের ব্যাপারে আত্মমর্যাদা তাকে ধরে ফেলে। কথাটা বুঝেন? ওই আখনাস বিন শরিককে অনেক সময় মুসলমানরা বলতো, এই মিয়া তুমি তো চিটিংবাজি করো, তুমি মুসলমানদের সামনে এসে এরকম বলো, আবার বনু জোহরায় যায় এরকম করছো। কথা তো ফাঁস হয়ে যায়, কথা তো আর গোপন থাকে না। সে যে বদর যুদ্ধে
বনু জোহরা 300 মানুষকে বদরের যুদ্ধে যাইতে দেয় নাই, কুমন্ত্রণা দিয়া, ভাগ্না বইলা, ভালো কথা বইলা, মিষ্টি কথা বইলা যুদ্ধ থেকে বিরত রাখছে। এ কথা তো ফাঁস হয়ে গেছে, কথায় কথায় জানাজানি হয়ে গেছে। তো মুসলমানরা যখন বললো, এই মেয়ে তুমি এই কাম করো, বদরের যুদ্ধে তুমি মানুষকে যাইতে দাওনি, তখন সে বলে, এই বেশি কথা কয় না, আমি সম্মানী লোক, কথা আসতে কও। এই লোক আবার ধনী লোক ছিল, দেখতেও সুন্দর ছিল। তাই আল্লাহ বলতেছে, ওয়াইদা কিলা লাহু তাকিল্লাহ, যখন বলা হয় তাকে আল্লাহকে ভয় করো, আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি, আত্মমর্যাদা গুনাহের ব্যাপারে তাকে আত্মমর্যাদা পেয়ে বসে, অর্থাৎ আত্মমর্যাদার কারণে সে গুনাহের উপরে অটল থাকে। ফাহাসবুহু জাহান্নাম, এর ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নাম এর জন্য যথেষ্ট। ওয়ালা বিসাল মিহাদ, আর জাহান্নাম খুব খারাপ আবাস, খুব খারাপ ঠিকানা। এখান থেকে বোঝা যায় কখনো কখনো মানুষকে আত্মমর্যাদা গুনাহ করতে বাধ্য করায়, আবার কখনো কখনো আত্মমর্যাদা মানুষকে গুনাহ থেকে বাঁচায় রাখে। মনে করেন একজন বড় আর্মি অফিসার, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, তো এদের যে পরিবেশ, এই পরিবেশে হালকা পাতলা মদ খায়, কোটি কোটি টাকার মালিক, গুলশান বনানী বাড়িধারায় যারা বড় বড় শিল্পপতি, এরা যাদের সঙ্গে চলাফেরা করে, এদের সঙ্গে বসে একটু মদ খায়, বিয়ার খায়, একটু সাংস্কৃতিক অনুষ্ঠান ভোগ করে। তো মানুষ যখন বলে যে ভাই এগুলো কেন করো, যে আমার একটা প্রেস্টিজ আছে না, প্রেস্টিজ তো রক্ষা করতে হবে, আমার সমাজ তো বাঁচাইতে হবে, আমার ইজ্জত বাঁচাইতে হবে। আমি যদি ওদের সাথে মদ না খাই, মানুষ আমাকে ডিসকোয়ালিফাইড মনে করবে, মানুষ মনে করবে এ যোগ্য না, মমইন চালানের যোগ্য না। এখন মনে করেন মমইনের যিনি ম্যানেজার, তাকে যদি বলা হয় ভাই এগুলো কী শুরু করছে, মদের দোকান দিছো এগুলো, বলছে আপনি এগুলো বুঝবেন, 5 স্টার হোটেলের মর্যাদা আপনি জানেন না। 5 স্টার হোটেলের মর্যাদা, এখানে মদ থাকবে, মহিলারা থাকবে, জুয়া থাকবে, তার ইজ্জত আত্মমর্যাদা তাকে গুনাহকে পরিচিত করে। তাই আল্লাহ বলতেছে, ওয়াইদা কিলা লাহু, যখন তাকে বলা হয় ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি, আত্মমর্যাদা তাকে গুনাহের বিষয়ে উত্তেজিত করে, আত্মমর্যাদা তাকে পেয়ে বসে গুনাহ করার ক্ষেত্রে। অর্থাৎ সে আত্মমর্যাদা রক্ষার্থে কি করে, গুনাহ করে। কিন্তু যারা ইমানদার, এদের ইমানের মর্যাদা তাকে গুনাহ থেকে বাঁচায় রাখে। আল্লাহ আমাদেরকে ইমানের মর্যাদায় গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। এরকম বহু মানুষ আছে গুনাহ থেকে বাঁচার জন্য লক্ষ টাকার চাকরি ছেড়ে দিছে, আছে না? আছে, বহু টাকা বেতন পাইতো, সে কইছে না আমার ইমানের মর্যাদা আছে, ইমানের ইজ্জত আছে, আমি তোমার টাকারে লাথি মারি, আমি গুনাহ করব না। ওই আখনাস বিন শরীককে যখন বলা হইতো এগুলো কেন করো, তখন সে বলতো আমার একটা আত্মমর্যাদা আছে না, এই আত্মমর্যাদা স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য মানুষ গুনাহ করে। বন্ধু বান্ধবের সাথে ঘুরতেছে, সবাই একটু মদ খায়, আমি একটু না খাইলে কেমন হয়, এই পরিবেশে আমাকে মানাবে না, তো পরিবেশ রক্ষার জন্য সে ওই কাজে লিপ্ত হয়। ফাহাসবুহু জাহান্নাম, এর জন্য জাহান্নাম ঠিকানা। ওয়ালা বিসাল মিহাদ, আর জাহান্নাম এটা খুব খারাপ একটা আবাসস্থল। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ, উল্টাটা বলতেছে, ইমানদারের কথা বলতেছে। কাফের মুনাফিকদের অবস্থা কি, আত্মমর্যাদায় তাকে গুনাহ করায়, ভালো ভালো কথা বলে, বিশৃঙ্খলা করে, ক্ষেত নষ্ট করে, ফসল নষ্ট করে। আর ইমানদাররা কি করে এটা বলতেছে। এখানে দুইটা ঘটনা উল্লেখযোগ্য। একটা হলো সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা শুরু যুগে ইসলাম গ্রহণ করেছে তাদের ভিতরে একজনের নাম ছিল সোহাইব, তার বাড়ি ছিল রোম দেশে, ইটালি।
উনি রোম দেশ থেকে, উনি খ্রিস্টান ছিল, উনি খ্রিস্টান ধর্মের গবেষণা করে বুঝতে পারছে যে আখিরি নবী মদিনাতে আছে। কারণ খ্রিস্টান ধর্মের ভিতরে এটা লেখা ছিল যে আখিরি নবী মদিনায় আসবে। উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে মদিনা শরীফ এসে মুসলমান হয়েছে, না মক্কায় এসে মুসলমান হয়েছে। মক্কায় যখন সোহাইব রুমি প্রথম আসে, গরিব ছিল, কিন্তু এক পর্যায়ে আল্লাহ পাক অনেক ধনী বানায় দিছে সোহাইব রুমি রাদিয়াল্লাহু আনহুকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, এই সোহাইব রুমিও নবীর সাথে যাওয়ার কথা, কিন্তু নবী আলাইহিস সালাম আবু বকরকে সাথে নিয়ে আগে ভাগেই চলে গেছেন। সোহাইব রুমি খবর পায়নি। তো সোহাইব রুমি পরবর্তীতে একা একা রওনা হয়েছে। রাস্তার মাঝখানে কাফেররা তাকে ধরে ফেলছে, সোহাইব রুমিকে ধরে বলতেছে, সোহাইব মদিনায় যাওয়া বন্ধ করো, না তোমাকে মারে ফেলবো। সোহাইব রুমি বলতেছে, দেখো এই যে আমার চামড়ার থলি, এখানে তীর আছে, তুমি জানো আমি খুব তীর চালাইতে পারদর্শী, আমার জীবন চলে যাবে, আমি তীর নিক্ষেপ করব, তারপরে মরব। তার চাইতে ভালো একটা পরামর্শ তোমাদেরকে দেই। সোহাইব রুমি কাফেরদেরকে বলতেছে, তোমাদেরকে একটা ভালো পরামর্শ দিই। কাফেরা বলতেছে কি? কয় মক্কায় ওইখানে আমার টাকা জমা আছে, আমি ব্যবসায়ী মানুষ, অমকের কাছ থেকে টাকা পাই, ওইখানে আমার দোকান আছে, দোকানের ওই কোণার ভিতরে সিন্দুক আছে, সিন্দুকের ভিতরে লাখ লাখ টাকা আছে, চাবি নিয়ে যাও, টাকাগুলো নিয়ে যাও। সুবহানাল্লাহ কর না। তখন সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, যখন ইটালি থেকে আসে, রোম থেকে আসে, গরিব অবস্থায় ছিল, আল্লাহ তাকে আবার মক্কায় ধনী বানাইছে। আল্লাহ পরীক্ষা করবে তো। হিজরত করতে যাওয়ার পথে তিনি আবার সব টাকা পয়সার চাবি দিয়ে দিছে, ধরো চাবি নাও, যে আমার দোকানের তালা খুলে টাকা পয়সা মালটাল সব নিয়ে নাও, আমার রাস্তা ছেড়ে দাও। তখন কাফেররা সোহাইব রুমির রাস্তা ছেড়ে দিছে। সেই উদ্দেশ্যে আজকের আয়াতটা নাযিল হয়েছে। আরেকটা ঘটনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতে যাবেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষ বিশ্বস্ত হওয়ার কারণে, আল আমিন হওয়ার কারণে নবীর কাছে টাকা পয়সা জমা রাখত। এখন নবী যেহেতু মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন, টাকা পয়সা তো দিতে হবে। এই জন্য হজরত আলীকে বলেন, আলী তুমি এক কাজ করো, আমার বিছানায় আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবে। সকালবেলা যখন খবর হয়ে যাবে যে মোহাম্মদ মদিনায় চলে গেছে, তখন আমার বাড়ি ঘেরাও করবে কাফেররা। তা বাড়ি ঘেরাও করে যখন দেখবে বাড়ির মধ্যে আমি নাই, তোমাকে দেখবে, তখন তোমার গায়ে হাত দিবে না, কারণ তুমি আব্দুল মুত্তালিবের, আবু তালেবের বেটা। আবু তালেব বেঁচে আছে, আবু তালেব বেঁচে থাকতে তার বেটা আলীর গায়ে হাত দেয়, এরকম কারো সাহস নাই। তো তোমার কাছে টাকা পয়সা দিয়ে গেলাম, আমি মদিনায় চলে যাচ্ছি, মক্কার যে সমস্ত লোকেরা টাকা পয়সা পাবে আমার থেকে, তাদেরকে তুমি এটা আগুলে দিয়ে দিবেন। তো হজরত আলী রাদিয়াল্লাহু আনহু জীবনের রিস্ক নিয়ে নবীর ঘরের মধ্যে নবীর চাদর গায়ে দিয়ে শুয়েছিলেন। এই দুইটা ঘটনাকে কেন্দ্র করে আয়াতটা নাযিল হয়েছে। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। ওয়ামিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, মান ইয়াশতারি নাফসাহু, যে তার জীবনকে ক্রয় করেছে, ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। একটা কথা বুঝেন, ইশতারা শব্দটা আরবিতে দুই অর্থে ব্যবহার হয়, কেনা বেচা, দুই অর্থেই এক শব্দে ব্যবহার হয়। কেনা বেচাকে আরবিতে বলে ইশতারা, আর শুধু বিক্রি করাকে বলে বাইউন। বাই, যেমন ইসলামী ব্যাংকে বলে বায়ে মুআজ্জাল, বুঝছেন? বাই মানে বিক্রি করা, আর ইশতারা মানে বেচা কেনা, দুইটা অর্থই দেয়। এখানে আল্লাহ ইশতারা শব্দ ব্যবহার করছে, তার বেচার অর্থ হবে, কেনার অর্থ হবে। তো হযরত সোহাইব রুমি নিজের জীবনকে ক্রয় করছে টাকার বিনিময়ে, টাকা দিয়ে দিয়ে যা, টাকা নিয়ে যা, আমার জান ছেড়ে দাও। আর হযরত আলী নিজের জীবনকে
বিক্রি করে দিছে মানে কিনে নিছে না, সোহেব রুমি কিনে নিছে আর হজরত আলী বেচে দিছে যে মরে যাই। দুইজন সাহাবী দুই কাম করছে। কথাটা কি বুঝতেছেন আপনারা? সোহেব রুমি বলল ধরো চাবি নিয়ে যাও, দোকান খুলে যা মাল আছে টাকা পয়সা সব নিয়ে যাও। তো টাকা পয়সার বিনিময়ে সে তার জীবনকে কি করছে? রক্ষা করছে। আর হজরত আলী নবীর জন্য নিজের জীবনকে বেছে দিছে। তা আল্লাহ বলতেছে দেখেন, ওয়ামিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, মাইয়াশতারি, যে ব্যক্তি কিনে নেয় অথবা বিক্রি করে দেয়, দুই অর্থই হবে, নাফসাহু, নিজেকে, ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি খোঁজার জন্য নিজের জীবনকে বেচে দেয় অথবা নিজের জীবনকে ক্রয় করে নেয়। ক্রয় করে নিছে সোহেব রুমি আর বেচে দিছে আলী রাদিয়াল্লাহু তাআলা। ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ পাক তার বান্দাদের উপরে বড় স্নেহময়। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে একটা মাসলা বের হয়েছে, সেটা হলো জীবন রক্ষার্থে টাকা পয়সা দিয়ে দেওয়া জায়েজ আছে। রাস্তার ভিতরে ছিনতাইকারী ধরেছে, টাকা দিবেন কিছু বলবে না, টাকা না দিলে মারবে, তা টাকা দিয়ে দেন, এটাই মাসালা। ঘুষ না দিলে পুলিশে আপনাকে ঝামেলা ফেলবে, তো ঘুষ দেওয়া জায়েজ আছে। জান এবং ইজ্জত, মনে রাখেন, জীবন এবং সম্মান রক্ষার্থে ঘুষ দেওয়া জায়েজ আছে। মনে করেন একজন ডাকাত আপনাকে ধরছে, ধরে বলতেছে মেরে ফেলে দিব, টাকা দে, তা আপনি কি জীবন বাঁচাবেন না টাকা বাঁচাবেন? জীবন বাঁচাইতে হবে। এই যে টাকা দিয়ে দিলেন, টাকা দিয়ে দেওয়া তো ঠিক না, কারণ ডাকাতকে ডাকাতি কাজে সহযোগিতা করলেন। তা আপনি ডাকাতের সাথে যুদ্ধ করতে যায় না, টাকা দিয়ে দেন। একজন মানুষ বলতেছে টাকা দে, না হলে তোমার ছবি মহিলার সাথে তুলে বাজারে ছেড়ে দেব। কথা উচিত, টাকা দাও না হলে তোমার নামে এই অকাম করে দিব। তাকে টাকা দেওয়া যায় যে বাবা টাকা নিয়ে যেত বাবা, তাও আমার ইজ্জতটা বাঁচা। মনে রাখেন, মানুষের জীবন এবং মানুষের সম্মান ইজ্জত এই দুইটা রক্ষা করার জন্য টাকা দেওয়া কি আছে? জায়েজ আছে। একটা ঘটনা শোনাই। বাদশাহ হারুনুর রশিদের সামনে এক লোক আসছে, জুব্বা পাগড়ি লাগায়, আসা বলতেছে বাদশাহ এটা রাসূলুল্লাহর জুতা। তো বাদশাহ জুতাটা নিয়ে চুমা খাইছে, খায়া 10,000 টাকা তারে দিছে। তো লোকজন মন্ত্রীরা বলতেছে বাদশাহ সাহেব পাক্কা সিটিং, রসুলের জুতা সে কই পাইব? কারণ রসুলের জুতো যদি কেউ পায় সেটা হাসান হুসেন বা তাদের বংশের লোকেরা পাবে। ইও বাগদাদের লোক, জন্ম হয়েছে কয়েকদিন আগে, পাক্কা সিটিং, রসুলের জুতো আমি পাই কোনো দিন। বাদশাহ বলতেছে আমি জানি এটা সিটিং, তাও আমি ইচ্ছা করে চুমা দিলাম আর 10,000 টাকা দিলাম। কয় কেন? আমি যদি বলি তুমি সিটিং, তাহলে এই লোকটা বাইরে যা বলবে বাদশার অন্তরে নবীর মহব্বত নাই। আমি বাদশাকে নবীর জুতে দেখাইছিলাম, বিশ্বাসই করলো না। আর পাবলিক সব বলবে হায় রে বাদশা কত খারাপ, নবীর জুতে পায়েও সম্মান দিল না। তো দরকার নাই, বদনামের দরকার নাই, বদনাম বন্ধ হয় হোক, 10,000 টাকা দিয়ে আমার ইজ্জত মাসায় নিছি আমি। সুবহানাল্লাহ। এই জন্য জীবন রক্ষার্থে এবং ইজ্জত রক্ষার্থে ঘুষ দেওয়া কি আছে? আর একটা কথা এখানে বলি, এই যে কোরআন শরীফে আয়াত আছে ওয়াইদা কিলা লাহু ইত্তাকিল্লাহ, যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি, আত্মমর্যাদা তাকে ধরে বসে গুনাহ করার জন্য। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে এক ব্যক্তি এসে বলতেছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন। ওমর তখন খলিফা, এই সেজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। তা লোকেরা জিজ্ঞেস করছে আপনি সেজদায় পড়ে গেলেন? কয় আল্লাহর কোরআনের ওই আয়াতটা আমার মনে হয়েছে যে আখনাস বিন শরীক সে আত্মমর্যাদার কারণে কি করত? গুনাহ করত। আমি খলিফা,
আমার আত্মমর্যাদা যেন আমাকে গুনাহ না করায়, এই জন্য আমি কিতাবে পড়ে গেছি। একই ঘটনা হারুনুর রশিদ সম্পর্কে আছে। এক ইহুদি 1 বছর ধরে হারুনুর রশিদের দরবারে ঘোরাফেরা করে, একটা কাজ করে নিবে। তা হারুনুর রশিদ দেয় না। একদিন বলতেছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। হারুনুর রশিদ তার ব্যক্তিগত পকেটের পয়সা দিয়ে তার কাজটা করে দিছে। তা হারুনুর রশিদের রাজ দরবারের লোকেরা বলতেছে, আপনি এই ইহুদিকে এই কাজটা করে দিলেন। দেখো, যখন আমাকে সেই আয়াতের কথাটা বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তখন আমি চিন্তা করলাম হয়তো আমার অন্তরে অহংকার আসতে পারে, আমি বাদশাহ, এই জন্য আমি তার কাজটা করে দিলাম। কিয়ামতের দিন যাতে আল্লাহ এই কথা বলতে না পারে তুমি কাজটা করলে না, অথচ সে তোমাকে আমাকে ভয় করার উসিলে দিয়ে বলছিল, তাও তুমি করে দিলে না। এই জন্য আরব দেশে ইত্তাকিল্লাহ এই কথাটাকে ভয় করে খুব। যখন কেউ কাউকে বলে আল্লাহকে ভয় করেন এ ব্যাপারে, তখন তারা থেমে যায়। তাই আল্লাহ বলতেছে অমিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ, মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টি খোঁজার জন্য নিজের জীবনকে বিক্রি করে দেয় অথবা কি করে, ক্রয় করে। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ পাক তার বান্দা সম্পর্কে বড় স্নেহশীল। এখন আরেকটা আয়াত নাজিল হয়েছে। এখন যে আয়াতটা আমি আপনাদেরকে শোনাবো, এই আয়াতেরও একটা শানে নুজুল আছে। আজকের আলোচনায় প্রত্যেকটা আয়াতে একটা করে কি আছে, শানে নুজুল আছে। আব্দুল্লাহ বিন সালাম, তিনি ইহুদি ছিলেন, পরে মুসলমান হয়েছেন, এবং আব্দুল্লাহ বিন সালামের সঙ্গে আরও অনেকে মুসলমান হয়েছে। তারা একদিন নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, শনিবারের দিনটাতে আমরা একটু সম্মান দেখাইতে চাই, শনিবারের দিন আমরা একটু কাজকাম বন্ধ রাখতে চাই। নবী বলেন কেন? কই আমরা আগে ইহুদি ছিলাম, ইহুদি ধর্মে শনিবার হলো সপ্তাহের গুরুত্বপূর্ণ দিন, আমরা শুক্রবারেও মর্যাদা দিব, শনিবারকেও আমরা একটু কি দিতে চাই, মর্যাদা দিতে চাই। আর একটা হলো ইয়া রাসূলুল্লাহ, উটের গোশত আমাদের ইহুদি ধর্মে খাওয়া জায়েজ নাই, তা আমরা একটু উটের গোশত খাবো না। এমনি উটের গোশত খাওয়া জায়েজ ইসলামে মানি, কিন্তু আমরা যেহেতু আগে ইহুদি ছিলাম, উটের গোশত আমরা খাই না, এই হিসেবে আমরা চাই যে উটের গোশত না খাবো। তখন এই আয়াতটা নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফাহ, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। এর মানে মুসলমান হওয়ার পরে আবার ইহুদি ধর্মের মহব্বত রাখা যাবে না। মুসলমান হওয়ার পরে উটের গোশতর প্রতি ঘৃণা রাখা যাবে না। অনেকে বলে, ভাই আমি গরুর গোশত খাই না। কেন খায় না? কই হিন্দুরা এটাকে অপছন্দ করে, গরুর মা বলে, এটা ছাগল কুরবানি দিলেও তো হয়, এই জন্য আমি 2 কুল রক্ষা করলাম, হিন্দুরাও খুশি থাক, আল্লাহও খুশি থাক, এই জন্য সে কি কুরবানি দেয় না, জায়েজ হবে না। দেখেন চক্রান্ত করে আমাদের কুরবানির ঈদের নাম হয়েছে বকরি ঈদ। খেয়াল করছেন? আগে বলতো না বকরা ঈদ, বকরি ঈদ। এর মানে এই দেশের হিন্দু জমিদারদের অত্যাচারে মুসলমানরা গরু কুরবানি করতে পারতো না, বাধ্য হয়ে ছাগল কুরবানি করতো। এই জন্য ঈদের নামই কি হয়ে গেছিল, বকরা ঈদ। এর দ্বারা বোঝা যায় যে ইসলামে প্রবেশ করার পরে অন্য ধর্মের প্রতি সহানুভূতি রাখা যাবে না। অনেকে বলে যে হুজুর আমি মুসলমান, তবে অন্য ধর্মের প্রতি আমার রেসপেক্ট আছে, চলবে না। মিথ্যার প্রতি, অন্যায়ের প্রতি, কুফুরের প্রতি, শিরিকের প্রতি কোনো রেসপেক্ট চলবে না। এবং ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। বোঝা গেল ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত দেন, কিন্তু রাজনৈতিক দর্শন হিসেবে আপনি কার্ল মার্ক্সকে মানেন, অর্থনৈতিক দর্শন হিসেবে কার্ল মার্ক্সকে মানেন,
রাজনৈতিক দর্শন হিসেবে আব্রাহাম লিঙ্কনকে মানেন, হবে না। পরিষ্কার বুঝে রাখেন, মুসলমান হইতে চাইলে পরিপূর্ণ মুসলমান হইতে হবে এবং ইসলামের সকল বিষয়কে মেনে নিতে হবে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু আপনি রাজনৈতিকভাবে ইসলামের রাজনৈতিক দর্শনকে পছন্দ করেন না, আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। আরবিতে একটা কথা আছে, আল আকিলু তাকফিল ইশারা, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। আপনি নিজে বুকে হাত দিয়ে এখন কোন যে আমি ঠিকঠাক মতো মুসলমান আছি কিনা। আপনি আব্রাহাম লিঙ্কনের জন্য জীবন দিয়ে দিচ্ছেন, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনার অন্তরে আব্রাহাম লিঙ্কন, গণতন্ত্রের মহব্বত, আর এই গণতন্ত্রের ভালোবাসা, আপনার অন্তরে সমাজতন্ত্রের ভালোবাসা। নামাজও পড়েন, রোজাও করেন, হজও করে আসেন, কিন্তু আপনি লেফটিস্ট রাজনীতি ছাড়তে পারেননি, বামপন্থী রাজনীতি এখনও করেন। কারণ আপনার অন্তরে আছে যে সমাজতন্ত্রই একমাত্র মানুষের মুক্তি দিতে পারে। আপনার অন্তরে আছে গণতন্ত্রই মানুষকে মুক্তি দিতে পারে, আপনি মুসলমান হবেন না। বাংলা কথা বুঝে রাখেন, আমার কথা না আল্লাহর কথা। আমি বানায় বলতেছি, আল্লাহ বলতেছে। সামান্য গরুর উটের গোস্ত খাবে না, সেই আবেদন করছে, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে, খবরদার তা চলবে না। মুসলমান হয়েছে সমানে উটের গোস্ত খাইবে, উটের দুধ খাইবে। কারণ ইহুদিরা উটের দুধ খাইতো না, উটের গোস্ত খাইতো না। এটা একটা কারণ আছে। ইয়াকুব আলাইহিস সালাম, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের আব্বা, ইয়াকুব আলাইহিস সালামের একবার অসুখ হয়েছিল। এই অসুখের কারণে তৎকালীন চিকিৎসকরা বলছে যে আপনি উটের গোস্ত আর দুধ খাবেন না। তো উনি এটা খাইতো না। তা উনার উম্মতেরা এখন করছে যে বাবা উনি খায় না, অতএব আমরা ওইটা হারাম করে দিলাম। অথচ উনি বলছেন যে এটা হারাম নয়, পরবর্তীতে উনি আবার খাইছেনও। মনে করেন আমার অ্যাজমা আছে, ডাক্তার বলে দিছে হাঁসের গোস্ত খাবেন না, তাই হাঁসের গোস্ত খাওয়া কি হারাম? কিন্তু আমি খাবো না। কেন খাবো না? একজনের ডায়াবেটিস আছে, বলতে ভাই আমি রসগোল্লা খাই না, রসগোল্লা খাওয়া কি হারাম? খায় না কেন? ডায়াবেটিস, এটা অসুবিধা নাই। কিন্তু আপনি বলতেছেন রসগোল্লা আমার উপর হারাম করলাম, জীবনে মুখে দিব না, তাহলে হারাম হবে। এই জন্য ডায়াবেটিসের রুগীরও মাঝে মাঝে রসগোল্লা খাওয়া দরকার। আল্লাহ যা হালাল করেছে সব হালাল জিনিস কি করা উচিত? খাওয়া উচিত। হিন্দুরা বলতেছে আরব দেশে তো গরু ছিল না, তো মোহাম্মদ তো গরু কুরবানি দেয়নি। না, মিথ্যা কথা। হুদাইবিয়ার সন্ধির সময় নবী ইসলাম গরু কুরবানি করছেন। আর গরুর নামে একটা সূরাই আছে, সূরা বাকারা। এই জন্য মনে রাখেন, ইসলামে অর্ধেক অর্ধেক ঢুকবেন না, পরিপূর্ণ ঢুকবেন। বাবা আখেরাতকে সামনে রাখেন, দুনিয়া সামনে রাখিয়েন না, মরবেন। আপনি রাজনীতি না করেন, চুপচাপ থাকেন। গণতন্ত্রের মহব্বত অন্তরে বেশি ঢুকায়েন না, বিপদ আছে। সমাজতন্ত্রের মহব্বত বেশি ঢুকায়েন না, বিপদ আছে। এই জন্য সামান্য উটের গোস্ত না খাওয়ার আবেদন করছে, বলতেছে আমরা এটাকে হারাম মনে করি না, কিন্তু খাবো না। আল্লাহ আয়াত নাজিল করে দিছে। শনিবারকে একটু মর্যাদা দিতে চাইছে, আল্লাহ আয়াত নাজিল করে দিছে যে খবরদার শনিবারে কাজ কাম করবে, শুক্রবারে বন্ধ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফাহ, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ এখানে ইসলাম না বলে সিলমুন বলছে। আল্লাহ বলতো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিল ইসলামি কাফা, তা না বলে কি বলছে? ফিস সিলমি। সিলমুন এটা ইসলামের মূল ধাতু। সিলমুন শব্দ থেকে ইসলামের উৎপত্তি। ইসলাম শব্দটা এসেছে কোন শব্দ থেকে? সিলমুন অথবা সালামুন থেকে। সালাম মানে শান্তি, ইসলাম মানে কিন্তু শান্তি না। ইসলাম মানে আত্মসমর্পণ। ইসলাম মানে কি? আত্মসমর্পণ, স্যারেন্ডার করা। সিলমুন বলার দ্বারা দুইটা কথা আল্লাহ বুঝাইতে চায়।
একটা হলো ইসলামী শরীয়তের ব্যাপারে তুমি পরিপূর্ণ আত্মসমর্পণ করো, আর সিলমুনের আরাক অর্থ হলো চুক্তি করা, সলাহ করা, সন্ধি করা। তো তুমি যদি ইসলামে প্রবেশ করো তাহলে কার সাথে চুক্তি করলে? আল্লাহর সাথে। আর আল্লাহর সাথে চুক্তি করলে দুনিয়াতেও শান্তি। এই জন্য এখানে ইসলাম না বলে কি বলছে? সিলমুন বলছে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। বোঝা গেল ইসলামের বাইরে যা সবগুলো কিসের পথ? সোজা বাংলা কথা, ইসলামের বাইরে যা আছে সব কি? শয়তানের পথ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, অবশ্যই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাত, ফাইন জালালতুম, যদি তোমরা পদস্খলিত হও, পাও পিছলে পড়ো, মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাত, সুস্পষ্ট প্রমাণ তোমাদের কাছে আসার পরেও, অর্থাৎ ইসলাম তোমাদের কাছে এসেছে সুস্পষ্ট প্রমাণ, এটার পরেও যদি পা পিছলে অন্য জায়গায় যাও, ফালামু, জেনে রাখো, আন্নাল্লাহা আজিজুন হাকিম, অবশ্যই আল্লাহ পাক মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। মহাপরাক্রমশালী বললেন মানে যে কোনো সময় তিনি শাস্তি দিতে পারে। আর হাকিম মানে প্রজ্ঞাময়। হাকিম বললেন এই জন্য যে কাকে কখন শাস্তি দেওয়া লাগবে সেটা আল্লাহ ভালো জানে। এর দ্বারা বোঝা যায় যে অনেক সময় দেখবেন তাসলিমা নাসরিন উল্টাপাল্টা করছে না সারাদিন, তা আল্লাহ ক্যান্সার কামা কিছু দেয় না। একটা ভালো মানুষ পয়লা কাজে নামাজ পড়ে আর ক্যান্সার হয়েছে। এই জন্য আজিজ মানে যিনি পরের উপরে আক্রমণ করতে সক্ষম তাকে বলে আজিজ। এর মানে হলো আল্লাহ যে কোনো মুহূর্তে যে কোনো কাউকে শাস্তি দিতে পারে। আর হাকিম মানে হলো তিনি হেকমতের অধিকারী, সবাইকে সব সময় শাস্তি দেন না, কাকে কখন দেওয়া লাগবে সেটা আল্লাহর জানা আছে। এই জন্য আমরা জীবনে বহু পাপ করছি, তারপরে শাস্তি আসার কথা আসতেছে না, কারণ আল্লাহ কি? হাকিম। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাদেরকে শাস্তি দেওয়ার সিদ্ধান্তই বাদ দিয়ে দাও। এই আয়াতটা বলে শেষ করি। আপনাদের কি সময় হবে? তাছাড়া একটা কথার ব্যালেন্স থাকবে না। হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামামি ওয়াল মালাইকা। ইহুদিরা বলতো যে মুহাম্মদ এক কাজ করো, কাফেররাও বলতো যে আল্লাহকে মেঘের মধ্যে আসতে কও, এই মেঘের উপরে আল্লাহ নামে আসুক আর ফেরেশতারাও আসুক, এসে বলুক যে তুমি নবী। ইহুদিরা এই কথা এই জন্য বলতো কারণ ইহুদিরা মনে করত আল্লাহ মেঘের মধ্যে অবস্থান করেন, তাদের একটা আকীদা ছিল এরকম। তাই আল্লাহ বলতেছে হাল ইয়ানজুরুনা, এরা কি অপেক্ষায় আছে? ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামামি ওয়াল মালাইকা, মেঘের ছায়ায় আল্লাহ আর ফেরেশতা তাদের কাছে আসবে। ওয়াকুদিয়াল আমর, বিষয়টা ফয়সালা হয়ে যাবে। অর্থাৎ কাফেররা এবং ইহুদিরা নবীকে বলতো, হে মুহাম্মদ মেঘের মধ্যে আল্লাহকে আসতে কও, ফেরেশতারা আসতে কও, এসে বলুক তুমি নবী, তাহলে মেনে নিব। তা আল্লাহ বলতেছে ওরা কি এটা চায় যে আমি মেঘে আসি আর ফেরেশতারা আসুক, তোমাকে নবী বলে বলে দিই, বিষয়টা ফয়সালা হয়ে যাক? আল্লাহ বলতেছেন ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আল্লাহর দিকেই সমস্ত বিষয় প্রত্যাবর্তন করে। আল্লাহ উত্তর কি দিছে সেটা খেয়াল করেন। প্রশ্ন হলো, কাফেরদের প্রশ্ন হলো, দাবি হলো আল্লাহ মেঘের মধ্যে আর ফেরেশতা আইসা বলে যাক। আল্লাহ বলতেছে শোনো, সব বিষয় ফিরবে কার দিকে? তাহলে মেঘ এটাও কার দিকে ফিরবে? তাহলে মেঘ আল্লাহর বাহন হতে পারে না, আল্লাহর কোনো বাহন নাই। যেহেতু আল্লাহ ছাড়া সকল সৃষ্টি আল্লাহই সৃষ্টি করেছেন এবং এগুলো সব ফিরে যাবে কার কাছে? তাহলে যেটা ফিরে যাবে তার মধ্যে আল্লাহ কেমনে আসবে? কথা বুঝেননি?
এই আয়াত থেকে দুইটা কথা আমি আপনাদেরকে বলে আজকে শেষ করে দিব। একটা কথা হলো, আল্লাহ কি ওদের গোলাম, যা বলবে তাই? আচ্ছা, আল্লাহ মনে করেন মেঘের মধ্যে আসে বলে দিল, তো বলে দিলে তারপর না না আমরা মানি না, তুমি জাদু কর, জাদু দেখালে, তখন কি হবে? কথা বুঝেননি? মনে করেন ফেরেশতায় আসলো, বলছে ওরে মোহাম্মদ তুমি জাদু কর, ফেরেশতা কিছু না, তখনও তো অস্বীকার করতে পারে। তাহলে ঈমান আনাটা কাফেরদের দাবির উপরে নির্ভর করবে না। ঈমান যার অন্তরে আল্লাহ দিবে সেই কি মানতে পারবে। এখানে একটা কথা বুঝেন, সব দাবি পালন করা জরুরি নয়। কাফেরদের দাবি যে মোহাম্মদ আল্লাহ মেঘের মধ্যে আসে না কেন, আল্লাহ এটা পূরণ করছে? পূরণ না করার কারণ হইল, যদি পূরণ করার পরও ঈমান না আনে তাহলে তো গজব হবে। আর কালকে বলবে তাহলে আল্লাহ গাছের মধ্যে আসবে কও, আগুনের মধ্যে আসবে কও, পানির মধ্যে আসবে কও, এক এক সময় এক এক তাল তুলবে, তাহলে ওদের তাল মতো চলতে হবে নাকি আমাদের? এখান থেকে একটা মাসালা বোঝা গেল যে সব প্রশ্নের উত্তর বাস্তবায়ন করার দরকার নাই। আমি একটা কঠিন কথা বলবো এখন, আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন, আপনাদের লাভ হবে ইনশাআল্লাহ। বিজ্ঞানের দৃষ্টিতে দুইটা বিষয় আছে, এক হলো টাইম অ্যান্ড স্পেস। আপনার শহরের মানুষ, এই জন্য এই কথাটা বলতেছি, এগুলো কথা গ্রামে বলা যায় না, গ্রামের এগুলো বোঝার মতো ক্ষমতা নেই গ্রামের মানুষের। টাইম মানে সময়, স্পেস মানে জায়গা। যে কোনো কিছু ঘটনা ঘটতে হলে সময় এবং স্থান লাগবে। কথাটা বুঝতে পারতেছেন? এটাকে বাংলায় বলে কার্যকারণ, আরবিতে বলে ইল্লত। মনে করেন আমি ডাব খাইতেছি, তার ডাব খাওয়ার জন্য একটা সময় লাগবে, টাইম, এবং একটা স্থান লাগবে। অর্থাৎ আমাদের সকল কর্মকাণ্ড সময় এবং স্থানের সাথে সম্পর্ক। কথা বুঝতে পারছেন কি? সময় এবং স্থান ছাড়া কোনো কাজ ঘটবে না। সন্তান হয়েছে, একজন শিশু ভূমিষ্ঠ হয়েছে, এই শিশু ভূমিষ্ঠ হওয়ার জন্য একটা সময় লাগছে, সময়ের ভিতরে সেই ভূমিষ্ঠ হয়েছে, এবং একটা জায়গার মধ্যে কি হয়েছে। বিজ্ঞানীদের কাছে টাইম এবং স্পেস সব জায়গায় আছে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রেও টাইম এবং স্পেস আছে। সূর্য যে ঘোরে, চন্দ্র যে ঘুরে, একটা সময়ের মধ্যে দিয়ে ঘুরতেছে এবং একটা জায়গার মধ্যে দিয়ে ঘুরতেছে। এই কথাটা কি বুঝছেন আপনারা? অর্থাৎ সময় এবং স্থান, টাইম অ্যান্ড স্পেস, এই দুইটা জিনিস ছাড়া কোনো কাজ ঘটতে পারে না। বিজ্ঞানীরা গবেষণা করতে 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 বিগ ব্যাং থিওরি পর্যন্ত পৌঁছে গেছে। বিগ ব্যাং থিওরি কি? বিগ ব্যাং একটা বড় একটা বিস্ফোরণ। অর্থাৎ বিজ্ঞানীদের বক্তব্য হলো যে এই মহাবিশ্ব, শুধু পৃথিবী না, পৃথিবীতে একটা ক্ষুদ্র সৃষ্টি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, নীহারিকা, স্পেস, ইউনিভার্স, কোটি কোটি সূর্য পৃথিবীতে আছে, হাজার হাজার মহাবিশ্ব আছে, অর্থাৎ হাজার হাজার সৌরজগৎ আছে। এই যে বিশাল সৃষ্টি, এ সব কিছুর একটা সময় এবং একটা স্থানের মধ্যে দিয়ে তারা ঘূর্ণমান। যেমন সূর্য যে ঘুরতেছে, সূর্যের অস্তিত্ব এটা সময়ের সাথে সম্পর্ক এবং স্থানের সাথে সম্পর্ক। বিজ্ঞানীরা এখন চিন্তা করতেছে যে বিগ ব্যাংকের আগে কি ছিল। অর্থাৎ মহাবিশ্ব যখন সৃষ্টি হলো, একটা বিশাল বিস্ফোরণ হলো, দাম করে একটা আওয়াজ হলো। এই গোটা সৃষ্টি জগৎ একটা আলোর বিন্দুর ভিতরে ছিল, এই আলোটা বিস্ফোরিত হয়েছে, আলোটা ফেটে গেছে। যেমন একটা লাইটটা যদি উপর থেকে নিচে পড়ে যায়, টুকরা টুকরা হয়ে কাঁচ পড়ে যাবে না? কোনো কাঁচ 10 হাত দূরে যাবে, কোনো কাঁচ 20 হাত দূরে যাবে, কোনো কাঁচ 1 হাত দূরে যাবে, ছড়ায় পড়বে। তো বিজ্ঞানীদের বক্তব্য হলো যে মহাবিশ্ব যখন সৃষ্টি হয়,
তখন একটা আলোর বিন্দু বিস্ফোরিত হয়েছিল এবং সেই আলোর বিন্দু থেকেই কোটি কোটি সূর্য, কোটি কোটি চাঁদ, কোটি কোটি ইউরেনাস, নেপচুন, প্লুটো, মহাকাশ, ইউরেনাস, স্পেস এবং গ্যালাক্সি, দুনিয়া, সূর্য সব ওই আলোর বিন্দু ফাইটে এগুলো হয়েছে এবং হইতে একটা সময় লাগছে। যেমন পৃথিবীর বয়স বিজ্ঞানের বলে 400 কোটি বছর। 500 কোটি বছর এরকমভাবে সূর্যের বয়স কত, চাঁদের বয়স কত, এগুলোও বিজ্ঞানের বাইর করছে। বিজ্ঞানের বলতেছে যে চন্দ্র এটা পৃথিবীর সাথে অন্য কোনো গ্রহের ধাক্কা লাগিয়া এই চন্দ্র আবিষ্কার হয়েছে। তাহলে চন্দ্র যে সৃষ্টি হলো এখানে একটা সময় লাগছে এবং একটা, বলেন না কি লাগছে, জায়গা লাগছে, স্থান লাগছে। মহাবিশ্বের সৃষ্টির আগের সময়টা কি? বিজ্ঞানের বলতেছে যে মহাবিশ্ব সৃষ্টি বিগ ব্যাংকের আগে কোনো টাইম ছিল না এবং কোনো স্থানও নাই। এটা আমরা আরবিতে বলি লা মাকানা ওয়ালা জামানা, কোনো সময়ও নাই, কোনো স্থানও নাই। তাহলে মহাবিশ্বের আগে বিজ্ঞানী একথা মেনে নিছে যে মহাবিশ্ব সৃষ্টির আগে কোনো সময় ছিল না। তা বিজ্ঞানীদের কাছে প্রশ্ন, কোনো সময় এবং স্থান ছাড়া তো কোনো কাজ ঘটে না, কারণ যে কোনো কাজ ঘটতে হলে কি লাগবে? সময় লাগবে এবং স্থান লাগবে, জায়গা লাগবে। তো বিজ্ঞানীরা তো বলতেছে যে বিগ ব্যাং থিওরি, মহাকাশ, মহাবিশ্ব, গোটা সৃষ্টি জগৎ, এই পৃথিবী না, শুধু পৃথিবী তো ভুয়া, মাছির পাখার মতো। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, সৌরজগৎ, ইউনিভার্স, গোটা নীহারিকা পুঞ্জ, সপ্তর্ষি মণ্ডল, অর্থাৎ যত সৃষ্টি জগৎ মহাকাশে আছে এগুলো হওয়ার পিছনে তো একটা সময় লাগবে। তাহলে বিগ ব্যাং হওয়ার জন্য তো একটা কি লাগবে? বিজ্ঞানের বলতেছে বিগ ব্যাংকের আগে কোনো সময়ও ছিল না। এটাই আমাদের আল্লাহ, হুয়াল্লাহু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন, লা জামানা ওয়ালা মাকানা লাহু ওয়ালা হাদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহ। আল্লাহর কোনো সময় নাই, আল্লাহর কোনো স্থান নাই, আল্লাহর কোনো দিক নাই, আল্লাহর কোনো আকৃতি নাই, আল্লাহর কোনো স্পেস নাই, নো টাইম, টাইমলেস জোন। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে একটা জিকির শিখাই দিই, যখন আল্লাহ আল্লাহ জিকির করবেন তখন ওই জায়গায় নিজেকে কল্পনা করবেন যে মহাবিশ্ব সৃষ্টির আগে কি নাই? সময় নাই এবং স্থান নাই। তাহলে ওই জায়গারও আগের থেকে কে আছে? তাহলে আল্লাহর কি কোনো সময় আছে? আল্লাহর কি কোনো স্থান আছে? এটাই আরবিতে বলে লা জামানা ওয়ালা মাকানা। আল্লাহর কোনো সময় নাই, আল্লাহর কোনো স্থান নাই। নিজেকে কল্পনা করবেন যে আমি মহাবিশ্ব সৃষ্টির আগে চলে গেছি, সেখানে বসে বলতেছি আল্লাহ 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 আল্লাহ। এখানে কি নাই? সময়ও নাই, জায়গাও নাই। তখন বুঝবেন জিকিরের মজা কারে বলে। সুবহানাল্লাহ কর। এই যে এরা বলতেছে যে মেঘের মধ্যে আল্লাহর ফেরেশতারা আসে না কেন? মেঘ তো একটা স্থান, এখানে কি আল্লাহ আসতে পারে? মেঘ তো একটা সময়ের সাথে সম্পর্ক। এই জন্য আল্লাহ পাকের অস্তিত্ব এটা সময়ের বাইরে, স্থানের বাইরে। যেমন বিজ্ঞানীরা বলতেছে বিগ ব্যাংকের সৃষ্টি আগে সময়ও নাই, স্থানও নাই। কথাটাকে বুঝাতে পারছি আপনাদেরকে? নো টাইম নো স্পেস, স্পেস মানে জায়গা, নো টাইম নো স্পেস। অর্থাৎ মহাবিশ্ব যখন সৃষ্টি হয়েছে তখন কি ছিল না? সময়ও ছিল না, জায়গাও ছিল না। তখনও কে ছিল? আল্লাহু আকবার। তখনও কে ছিল? তাহলে মহাবিশ্ব সৃষ্টির আগেই আল্লাহ আছে, আর মহাবিশ্ব সৃষ্টির আগে কি নাই? সময়ও নাই, স্থানও নাই। তাহলে আমাদের আল্লাহ স্থান এবং সময়ের আগে। হুয়াল আউয়াল ওয়াল আখিরু, তিনি শুরু তিনি শেষ। হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন, তিনি প্রকাশ তিনি গোপন। সুফিয়ায়ে কেরাম যারা আল্লাহর ওলি দরবেশ,
এরা ওই জায়গায় নিজেকে কল্পনা করে জিকির করে। কথা বুঝছেন? আমরা তো জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে জিকির করতেছি একটা জায়গায় বসে করতেছি, বাদুরতলা মসজিদের জায়গার মধ্যে বসে করতেছি, এবং সময় 10টা 15 বাজে, এই রাত 10টা 15 জিকির করতেছি। তা আমাদের সকল কর্মকাণ্ড সময় এবং জায়গার মধ্যে কি সীমাবদ্ধ। কিন্তু আল্লাহর কি কোনো সময় আছে? কোনো জায়গা আছে? সুফিয়ে কেরাম এটাকে বলে লা মাকানা ওয়ালা জামানা। এই জন্য মানুষ যখন লা মাকানা লা জামানার জায়গায় নিজেকে কল্পনা করে আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে, আল্লাহ তার জন্য সময় এবং দূরত্ব আউট করে দেয়। সময় এবং দূরত্ব কি করে দেয়? আমাদের নবীকে আল্লাহ মেরাজে নিছে, সময়ও লাগেনি, দূরত্বও লাগেনি। কারণ আল্লাহ আমাদের নবীকে যেখানে নিয়ে গেছে ওইখানে সময়ও নাই, স্থানও নাই। এখন বলেন তো দেখি, আল্লাহ কি আরশে বসে আছে না শুয়ে আছে না দাঁড়ায় আছে? স্থানই তো নাই। আচ্ছা বলেন তো, আল্লাহ কবে থেকে আছে? এই প্রশ্ন কি সঠিক আছে? কবে, কখন, এটা তো সময়ের কথা। কেউ যদি বলে যে আল্লাহ কবে থেকে, আরে বেকুব, কবে মানে কবে? এটা কার সাথে সম্পর্ক? সময়ের সাথে সম্পর্ক। যেখানে সময় আছে সেখানেই আছে কবে, কখন, কোথায়। তা আল্লাহর তো সময়ও নাই, স্থানও নাই। এই জন্য আল্লাহর কবে, কোথায়, কখন এই প্রশ্নই নাই। সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন? এই জায়গায় নিজেকে কল্পনা করবেন যে মহাবিশ্ব সৃষ্টির আগে আমি চলে গেছি, যাইয়া সেখানে আল্লাহ দেখতেছি। মজাটা বুঝতে পারবেন কি হচ্ছে তখন। যখন আল্লাহরে কইবেন যে আল্লাহ এটা আমাদের দাও, দিবে না মানে তোমার তো সময়ও লাগে না, টাইমও লাগে না, স্পেসও লাগে না। আল্লাহর কি নাই? স্থানও নাই, সময় নাই। তা আমি ওই জায়গায় বসে তোমাকে দেখেছি, তা তুমি আমার এই কাম করে দাও। যদি করে ভালো, না করলেও ভালো। যেমন এইবার হজে যাইতে পারিনি, তা মাঝখানে খুব মন খারাপ হলো, দম আটকে আসে, কলিজা ফাইটে কান্দা আসে। তো পরে চিন্তা করলাম যে না, ঠিক আছে, আল্লাহ যেটা করছে সেটাই কি হবে? মঙ্গল হবে। হুদাইবিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে চলে আসছে ওমরা করবে, এহরাম গায়ের দিয়ে আছে, কাফেরা ঢুকতে দেয়নি, মন খারাপ করে চলে গেছে। রাস্তার মধ্যে কোরআন শরীফ আয়াত নাযিল হয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে নবী আমি আপনাকে মহা বিজয় দিলাম। ওমরা করতে পারলো না, আল্লাহ করছে কি দিলেন? তাই আমি আল্লাহরে কইছি, আল্লাহ হজে যাওয়া পারলাম না, আপনি আমারে মহা বিজয় দিয়ে দিবেন। এই জন্য আমার কোনো দুঃখ নাই। চাওয়ার কথা চাইছি, না দেওয়ার মধ্যেও আল্লাহর কি আছে? মঙ্গল আছে। এবার বিন্দু পরিমাণ দুঃখ নাই। বরং দুঃখ করলেই খারাপ, দুঃখ করলে আল্লাহ সিদ্ধান্তের বাইরে চলে গেলেন। আর আল্লাহ সিদ্ধান্তের বাইরে যাওয়া কি ভালো কাম? এই জন্য আমি খুব খুশি। আমার মাদ্রাসার এক হুজুর, তারও ভিসা হয়নি, তাই তো ব্যাগটা গুছে রেডি, আমিও ব্যাগ গুছে রেডি। আমি তো পাঞ্জাবি টাঞ্জাবি সব গুছে ইস্ত্রি করে ভাগ ভুগ করে ব্যাগটা সাজা থুয়ে দিছি। আর করছে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম দরজা পর্যন্ত দৌড় মারছে, আমিও ব্যাগ নিয়ে খাড়ায় আছি, খালি খবর আসলেই দাম। কিন্তু হয়নি, এটা আমার কোনো দুঃখ নাই, আলহামদুলিল্লাহ। দুঃখ মাঝখানে হয়েছে, পরে আল্লাহ আবার মাথার বুদ্ধি দিছে, চুপ কর, হুদাইবিয়ার সময় নবী যাওয়া পায়নি, তুই কি নবী হয়েছু, চুপ থাক। আমার অন্তর ঠান্ডা হয়ে গেছে, কারণ নবী যাইতে পারেনি কোন সময়? হুদাইবিয়ার সন্ধির সময় নবী কি ওমরা করতে পারছে? অথচ স্বপ্নে দেখছিল কি করতেছে? ওমরা করতেছে। যাই হোক, আমি আর সময় নিব না, আপনাদেরকে এই আমলটা আপনারা করেন। যখন আল্লাহকে ডাকবেন তখন ভাববেন যে আল্লাহর কি কোনো টাইম আছে, কোনো স্পেস আছে? ওই জায়গার থেকে, ওই জায়গার আগের থেকে কে আছে? অতএব আল্লাহর শুরু নাই, শেষও নাই। শুরু শেষ কোথায় থাকে? যেখানে সময় থাকে। শুরু শেষ কোথায় থাকে? যেখানে স্থান থাকে। যেখানে স্থানই নাই, সময়ই নাই, সেখানে শুরু শেষের কোনো প্রশ্ন নাই। অতএব আল্লাহর কোনো শুরুও নাই, শেষও নাই। কথাটা কি বুঝছেন? তা জিকির করবেন আর আল্লাহরে কইবেন যে আল্লাহ আমরা আপনার জিকির করি লা জামানা ওয়ালা মাকানার জায়গা থেকে, যে জায়গায় সময়ও নাই, স্থানও নাই, আপনি আছেন।
যেখানে কেউ নাই সেখানে কে আছে? যেখানে সময় নাই সেখানে কে আছে? যেখানে কোনো স্পেস নাই সেখানে কে আছে? আল্লাহ আছে। এখন আল্লাহর তাহলে শরীর আছে কি? শরীর নাই, কারণ শরীরটাও তো একটা স্থান দখল করতে হবে। এই জন্য যারা বলে আল্লাহর আকৃতি আছে, এটা মিথ্যা কথা বলে। আল্লাহর হাত আছে, পাও আছে, এলে হাত পাও আছে, এগুলো আল্লাহর শক্তি বোঝায়। যেমন করে শালা বাঘের বাচ্চা, কি বাঘের বাচ্চা নাকি? সাহসের কারণে বলতেছি কি বাঘের বাচ্চা। তা আল্লাহর হাত মানে আল্লাহর শক্তি। আল্লাহর হাত মানে কি? আল্লাহর শক্তি। কয় না হাসিনার কালো হাত ভেঙে গেছে, এরপর ওর হাত ভেঙে গেছে, ওর শক্তি ভেঙে গেছে। এই জন্য আল্লাহর কোনো কি নাই? আকৃতি নাই, আল্লাহর কোনো শরীর নাই। এখন আল্লাহ আরো সে আছে কেমনে? এটা আল্লাহই ভালো জানে, আমাকে জানার দরকার নেই। কথা বুঝছেনি কথা? সব জিনিস এখনই জেনে ফেলে দিলে প্রেম কি পূর্ণ হয়? যে মেয়ের সাথে সব গপ্প হয়ে গেছে, সব কাপড় খুলে দেখালে দিছেন, তাহলে আর প্রেম আর থাকেই না। আরে কাপড়টা থাক, পরে খুলেন। আল্লাহ কইছে থাক রে বাবা, না কিছু না বুঝাই থাক, জান্নাতে আসবো তখন আমি আমার পর্দা খুলে দিব, আমার নূরের পর্দা খুলে দিব, তখন টের পাইবে আমি কি জিনিস। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর দিদার হবে, সত্য না মিথ্যা? আল্লাহর দিদার হওয়ার জন্য কি আল্লাহর শরীর দরকার আছে? দিদার হওয়ার জন্য কি সময় দরকার আছে? এই জন্য জান্নাতের কি শেষ আছে? এই জন্য আবাদুল আবাদ জান্নাত। জান্নাতের শুরু আছে কি নাই? জাহান্নামের শুরু আছে, শেষ নাই। মনে রাখেন, কারণ জান্নাত জাহান্নাম কোন জগতের বিষয়? যে জগতে সময়ও নাই, স্থানও নাই। এই জন্য আল্লাহর শুরুও নাই, শেষও নাই। জান্নাতের শুরু আছে কি নাই? শেষ নাই। জাহান্নামের শুরু আছে, শেষ নাই। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দিক, বলেন আমিন। এই জন্য আল্লাহ কইছে যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে, নবী আসলাম বলছেন সরিষা দানা পরিমাণ, আল্লাহ তারও একদিন জান্নাত দিবি। আমার মনে হয় কি জানেন, আল্লাহ জাহান্নাম দিতে 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 লাস্টে সবাক বাইরে করে দিবে। কারণ বিন্দু পরিমাণ ঈমান নাই কার, সেটা আপনি আমার কন্ত দেখি। সরিষা দানা পরিমাণ ঈমান নাই কার, সেটা বলেন। তবে হ্যাঁ, পাক্কা নাস্তিক, মানে কোনো ধর্মই সে কি করে না, বা আল্লাহর অস্তিত্বকেই মানে না, এর চাইতে বড় বেকুব তো কেউ নাই। কারণ বিজ্ঞানীরা বলতেছে ইসলামের যে আল্লাহর দর্শন, এটা বিজ্ঞানের সাথে মিলে গেছে। বিজ্ঞান বলতেছে যে ইসলাম যে আল্লাহর কথা বলে, সেই আল্লাহর কি নাই? সময় নাই, স্থানও নাই। তো বিজ্ঞানে বলতেছে এমন একটা জায়গা আছে, সেই জায়গায় কি নাই? সেটা মহাকাশ সৃষ্টির আগে। এই জন্য যখন কিছু ছিল না, কে ছিল? যখন কিছু থাকবে না, কে থাকবে? কথাটা বুঝছেন? যখন কিছু ছিল না, কে ছিল? বিগ ব্যাং থিওরি, বিগ ব্যাংকের আগে বিজ্ঞানীরা বলতেছে বিগ ব্যাংকের আগে কি ছিল না? কোনো সৃষ্টি ছিল না, কোনো সৃষ্টি ছিল না। তো তখনও কে ছিল? বিজ্ঞানী বলছে হ্যাঁ, মুসলমানরা যে আল্লাহর কথা কয় সেই আল্লাহ তাহলে মহাকাশ সৃষ্টির কি? তা আমরা তো সেই আল্লাহর কথাই কই, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। এই জন্য তৌহিদ, একত্ববাদ, আল্লাহর একত্ববাদ, এটা এত দামি জিনিস। এই তৌহিদের বিন্দু পরিমাণ একত্ববাদ কারো অন্তরে যদি থাকে, আল্লাহ একদিন না একদিন তারা জান্নাত দিয়ে দেবে। এই জন্য তৌহিদকে নষ্ট করবেন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আমরা জিকির করব, জিকিরের সময় ভাববেন যে আমরা এমন এক জায়গায় থেকে আল্লাহকে ডাকতেছি যে জায়গায় কি নাই? কোনো স্থানও নাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা